সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আশরাফ হোসাইন সাহেব আমাদের সম্মাননামূলক ক্রেস্ট গ্রহণ করছেন আয়োজকবৃন্দের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান আলোচক সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আশরাফ হোসাইন সাহেব। শুরুতে আমি আয়োজকবৃন্দকে কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আমাদের মাঝে উপস্থিত ছিলেন, বক্তব্য রেখেছেন। আমাদের ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, সদ্য কিছুদিন আগে নির্বাচনে যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন, ময়মনসিংহের গর্ব বিশিষ্ট সিআইপি আমিনুল হক শামীম ভাই আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই কাজল সহ উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে যারা মঞ্চের সামনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত মাদ্রাসার ছাত্রবৃন্দ সহ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি শুরুতেই যে কথাটি বলছিলাম, এই অনুষ্ঠানটি অত্যন্ত ব্যতিক্রমধর্মী, কারণ বাংলাদেশের মানুষ শুধুমাত্র মনে করে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাটক, গান, যাত্রা, এগুলো। এরও পাশাপাশি যে আমরা ইসলামিক দেশ হিসেবে ইসলামিকভাবেও যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যায়, এটা একটি বড় উদাহরণ। আমি আগামীতে মনে করি বাংলাদেশের প্রতিটি জায়গায়, বিশেষ করে সদর উপজেলার বিভিন্ন জায়গায় আমি নিজে উৎসাহিত করব যেন এই ধরনের অনুষ্ঠান করা যায়। আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীর পাশাপাশি আমাদের স্কুল কলেজের ছাত্ররাও যেন এই দিকে আকৃষ্ট হয়, এই আশাবাদ ব্যক্ত করি। আসলে আপনারা মনোযোগ দিয়ে যে অনুষ্ঠানটি দেখছিলেন, এটার মাঝখানে আমি এসে বক্তৃতা দিতে গিয়ে আপনাদের ধৈর্যের কিছু ত্রুটি ঘটিয়েছি, যে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বক্তব্য লম্বা করব না। যে কথাটি বলছিলাম যে আমাদের দেশে শুধুমাত্র ইসলামী অনুষ্ঠান বলতে আমরা বুঝি শুধু ধর্মসভা, আর সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে বুঝি আমরা নাচ, গান, যাত্রা, এই জাতীয় জিনিস। আজকের এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আবারও এই এলাকার যুব সমাজকে, বিশেষ করে আজকের এই আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমি যেহেতু কথা বলার সুযোগ পেয়েছি, ছোট্ট দুটি কথা বলে আমার কথা শেষ করব। অল্প কিছুদিন পরেই ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের আবারও নির্বাচন। আমি নির্বাচনে আবারও প্রার্থী হয়েছি। এই এলাকার মানুষের প্রতি আমার আকুল আবেদন, আপনারা খেয়াল করে দেখবেন আমি গত 5 বছর কাজ করেছি। যদি আপনারা মনে করে থাকেন যে আমি ভালো কাজ করেছি, কারণ বর্তমান যুগে এমন একটি সময় যে কোনো ন্যায় অন্যায় যা কিছু হয় সব মানুষ কিন্তু টের পায়। সেই মিডিয়া সহ অন্যান্য মাধ্যমে আমরা সব কিছু জানতে পারি। আমি আমার সময়কালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় রাস্তার উন্নয়ন করেছি। আমার নামে একটি বদনাম ছড়ানো হয়, আমি বেশিরভাগ আমি আসি না এলাকায়। এই কথাটি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবচেয়ে ছড়িয়ে থাকে। আমার জানা মতে আমি এই বিগত 5 বছরে শুধু চরাঞ্চলে কমপক্ষে 20 থেকে 25 কিলোমিটার রাস্তা কাজ সম্পন্ন করেছি। বিভিন্ন কাজ উদ্বোধন করতে আমাকেই আসতে হয়েছে, কাজের শুরুর সময় আমাকে আসতে হয়েছে। আমি যে প্রার্থী আমার বিপক্ষে এই কথাগুলো বলে থাকেন, তার উদ্দেশ্যে বলি যে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার বাড়িতে আমি কতবার খাওয়ার সুযোগ হয়েছে। আপনি আপনার বাড়িতে নিয়ে এসেছেন, আমাকে দাওয়াত করে খাইয়েছেন। খাওয়ার শেষে আপনি কমপক্ষে একবার খাওয়ানোর পরে অন্তত ½ কিলোমিটার রাস্তা করে কমপক্ষে 5টা রাস্তার অনুমোদন আমার কাছ থেকে আপনি নিয়েছেন। এটার অসংখ্য প্রমাণ আপনার ফেসবুক পেজে ঘাটলেই পাওয়া যাবে। যে কারণে আমি অনুরোধ করব আপনি এই ধরনের বক্তব্য না দেন। আমার ব্যাপারে যদি পারেন যে আমি দুর্নীতি করেছি, আমি যদি 1টি টাকা দুর্নীতি করে থাকি, এই জিনিসটা যদি প্রমাণ দিতে পারেন, আমি আল্লাহর নামে কসম খেয়ে আপনাকে কথা দিয়ে যাচ্ছি যে আমি আগামী নির্বাচনে অংশ নিব না। একটা জনপ্রতিনিধির সবচেয়ে বড় বদনাম হয়ে থাকে যে সে অর্থনৈতিকভাবে দুর্নীতিবাজ। আমি যদি 1 টাকার দুর্নীতি করে থাকি, আপনি এটার প্রমাণ দেন বা আপনি মুখে বলেন প্রমাণ দিয়ে যে ওই জায়গায় খুঁজে পাওয়া যাবে, আমি খুঁজে বের করে দিব এবং আমি নির্বাচন থেকে দূরে সরে দাঁড়াবো। যে কারণে
বাজে প্রলাপ না বকে নির্বাচনে এসেছেন। সকলে মিলে নির্বাচন করি, মানুষ যাদেরকে ভালো মনে করে তাদেরকে ভোট দিবে। যেমন আমি অসংখ্য নির্বাচনী প্রচারণায় গিয়েছি, অসংখ্য জায়গায়, কোথাও গিয়ে কিন্তু আমি কান্নাকাটি করি নাই, ক্ষমা চাই নাই, আমি মানুষের পায়ে ধরি নাই। কান্নাকাটি, ক্ষমা, পায়ে ধরা একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে যদি আজকে মানুষের পায়ে ধরে ভোট নেই, কালকে সেই মানুষটির সামনে আমি চেয়ারে বসতে পারবো না। আমি উপজেলা পরিষদে কাজ করতে গেলে সেই মানুষটি যদি আমার সামনে এসে উপস্থিত হয়, আমার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে তাকে আবারও পায়ে ধরে সালাম করতে হবে, তাকে আবারও ধরে কান্নাকাটি করতে হবে। মানুষ কখনোই প্রতারণা করে কখনো পার পায় না, প্রতারণা করার চেষ্টা করবেন না। আপনার সম্পর্কে এই এলাকার মানুষ না, সারা দেশের মানুষ জানে আপনি কি ছিলেন, আজকে কি হয়েছেন, কিভাবে হয়েছেন। আপনি ধর্ম মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, দায়িত্ব চলাকালীন সময়ে আপনি কি করেছেন, আপনার কিভাবে দিন পরিবর্তন করেছেন, এটা আমি খুব ভালো করে জানি। আসলে আমাদেরও সময় হয়ে গিয়েছে, আর অনুষ্ঠানের মাঝখানে এসে কথা বলার জন্য আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত অতিথির বক্তব্য আমাদের দরকার ছিল, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আশরাফ হোসাইন সাহেব আমাদের সম্মাননামূলক ক্রেস্ট গ্রহণ করছেন। আয়োজক বৃন্দের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান আলোচক, সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান, জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আশরাফ হোসাইন সাহেব সম্মাননা গ্রহণ করছেন পরাণগঞ্জ বাজার যুব সমাজের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের একদমই হাতে সময় নেই।